আগামীকাল হাইকোর্টে চাকরিহারাদের ভাতা মামলার রায়। কাল সকাল 10:30টায় ভাতা মামলার রায় দেবেন বিচারপতি অমৃতা সিনহা। এ সম্পর্কে আরো জানবো, সৌভিক মজুমদার এই মুহূর্তে রয়েছেন। সৌভিক, চাকরিহারা গ্রুপ সি ডি কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার এবং সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা হয়, তারই রায় ঘোষণা হতে চলেছে আগামীকাল সকালে। দেখো, একেবারে আগামীকাল সকাল 10:30টার সময় মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি রায়দান করবেন। এবং তুমি জানো যে মূলত এই মামলার যে বিষয়বস্তু ছিল সেটা ছিল এরকম যে সরকারের তরফ থেকে গ্রুপ সি কর্মীদের, অর্থাৎ গ্রুপ সি যে কর্মীরা চাকরি হারা হয়েছেন সেই কর্মীদের জন্য 25,000 টাকা এবং গ্রুপ সি চাকরি হারাদের জন্য 20,000 টাকা মাসিক ভাতার দেওয়ার কথা ঘোষণা করে সরকার। এবং সেই সিদ্ধান্তের বিরোধিতায় 2016 সালের ওয়েটিং লিস্টে থাকা একাধিক চাকরি প্রার্থী তারা কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার ইজলাসে মামলা করেন। এবং তাদের বক্তব্য ছিল সরকারের তরফ থেকে এই যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই সিদ্ধান্ত অনৈতিক এবং বেআইনি সিদ্ধান্ত। ফলে তাদের বক্তব্য ছিল ভাতা দেওয়ার সিদ্ধান্ত যদি গ্রহণ করাই হয় সেক্ষেত্রে 2016 সালের প্রত্যেক প্রার্থীকে এবং যারা ওয়েটিং লিস্টে ছিল প্রত্যেক ব্যক্তিকে এই ভাতা দেওয়া হোক, এই মর্মেই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। এবং তুমি জানো যে কলকাতা হাইকোর্টের এই মামলার দুপক্ষের যে সওয়াল জবাব ছিল সেটা গত সপ্তাহেই শেষ হয়েছিল এবং আগামীকাল সকাল 10:30টার সময় চূড়ান্ত নির্দেশ দেবে কলকাতা হাইকোর্ট। অমৃতা, ধন্যবাদ। নিয়োগ থেকে ভর্তি অযথা বন্ধের প্রয়োজন নেই। কলকাতা পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগের প্রক্রিয়া বৃহস্পতিবার থেকে শুরুর নির্দেশ দিয়ে এই পর্যবেক্ষণ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র। মনে করালেন ডিভিশন বেঞ্চের নির্দেশও। কোনো নিয়োগ, কোনো ভর্তি অযথা বন্ধ রাখার প্রয়োজন নেই। ডিভিশন বেঞ্চ তার নির্দেশে স্পষ্ট করে বলেছে যে 66টি সম্প্রদায়কে নিয়ে এবং 7% সংরক্ষণ নীতি মেনে কাজ করুন। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ সংক্রান্ত মামলায় কলকাতা পুরসভার আইনজীবীকে উদ্দেশ্য করে এই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র। দুদিন আগে মঙ্গলবার ওবিসি মামলায় ফের কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। তাদের নতুন বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। ওই দিন রাজ্য সরকারের উদ্দেশ্যে বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেছিলেন, আমরা আগেও বলেছি যে ওবিসি শ্রেণীভুক্ত 66টি সম্প্রদায়কে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করুন। এর আগে 2024-এর 22শে মে তৃণমূলের সরকারের আমলে দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট অবৈধ বলে ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট। নির্দেশে 2010 সালের পর ইস্যু হওয়া ওবিসি শংসাপত্রের ভিত্তিতে যারা ইতিমধ্যে চাকরি পেয়েছেন তাদের চাকরি বহাল রেখেছিল হাইকোর্ট। যারা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রেও এই রায় কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছিল আদালত। এই অবস্থায় বৃহস্পতিবার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ সংক্রান্ত মামলায় আদালতের নির্দেশে ভার্চুয়ালি হাজিরা দেন কলকাতা পুরসভার কমিশনার এবং মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। এই মামলায় এদিন বিচারপতি কৌশিক চন্দ্র নির্দেশে বলেন, পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগের প্রক্রিয়া কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো ওবিসির 66টি সম্প্রদায়কে নিয়েই শুরু করতে হবে। নির্দেশে বিচারপতি আরও বলেন, ডিভিশন বেঞ্চের নির্দেশ না মানা নিয়ে একে অপরকে দোষারোপ করছে পুরসভা এবং মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। শূন্য পদে নিয়োগের অনুমতি চেয়ে বৃহস্পতিবারই রাজ্য সরকারের কাছে আবেদন জানাবে কলকাতা পুরসভা। 7 দিনের মধ্যে প্রয়োজনীয় অনুমতি দেবে রাজ্য সরকার, তারপর বাকি নিয়ম মেনে চলবে নিয়োগ। নিয়োগ বিজ্ঞপ্তি জারি করবার সময় ইচ্ছাকৃতভাবে ত্রুটি রেখে দেবে যাতে মামলা হয়ে নিয়োগ প্রক্রিয়াটা বন্ধ হয়ে যায়। যে এই নিয়ে মামলা হবে, মামলা হলে প্রক্রিয়া বন্ধ হবে, প্রক্রিয়া বন্ধ হলে রাজ্যের সরকার থেকে নতুন করে এদের স্যালারি ইত্যাদি দেওয়ার যে বিষয়টা থাকে, অর্থের খরচ হওয়ার ব্যাপারটা থাকে, সেটা বন্ধ হবে। সেই জন্যই ইচ্ছাকৃতভাবে এই ধরনের নোটিফিকেশন করা। আদালত জানিয়ে দিয়েছে খুব স্পষ্টতই যে 2010-এর আগে যে 66টা কমিউনিটি আছে তাদেরকে ওবিসি সংরক্ষণ দিয়ে বাকি যারা জেনারেল যে রস্টারগুলো আছে তাই দিয়ে সবার অ্যাডমিশন চালাবে। কারণ 2010-এর আগেও তো পশ্চিমবাংলায় রিক্রুটমেন্ট বলুন, অ্যাডমিশন বলুন হতো। এখন সরকার সেই অ্যাডমিশন পোর্টালে এখনও অবধি আপনারাও দেখতে পাবেন যে ওটাকে চেঞ্জ করেনি, অ্যাজ ইট ইজ রেখেছে। যে খবর আসছে তাতে করে 70,000 অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাই করে দিয়েছে। তো এদের ভবিষ্যৎ নিয়েও তো সমস্যা হয়ে যাবে। যেহেতু রাজ্য সরকার একটি বিষয় জানিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে হাইকোর্টে আবার কারা গিয়ে একটা ডেভেলপমেন্ট হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে লিগালি আইনত কি ব্যবস্থা নেওয়া যায় সেগুলো রাজ্য সরকার দেখছেন। আজ মহামান্য বিচারপতি যাই বলেছেন, নিশ্চিতভাবে আইনজীবীরা খতিয়ে দেখছেন, আমাদের কনসার্ন ডিপার্টমেন্ট খতিয়ে দেখছে। ফলে এটা পুরোটা খতিয়ে দেখে রাজ্য সরকারের তরফে তার বক্তব্য জানাবে। কলকাতা পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ হবে 78 জনের।
সৌভিক মজুমদার, কৃষ্ণেন্দু অধিকারী, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ।